কেন্দ্রীয় বাহিনীকে নিশানা প্রসূন ব্যানার্জির। মালদা উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন, বাহিনীকে স্কুলে বসিয়ে রাখতে হবে, বাহিনী ভয় দেখালে আমার নাম বলবেন, বলছেন মালদা উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি। আর অন্যদিকে সন্দেশখালীর গোটা ঘটনাটাই গোটা ঘটনাই মিথ্যে, এমনই বলছেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। সব মিলিয়ে এই নিয়ে স্বাভাবিকভাবেই ক্ষোভ এবং রাজনৈতিক তরজা জারি। এতে ব্যাখ্যা লোক আছে, এ তো বিএসএফ প্যারামিলিটারি সবাইকে শুধু একটাই কথা বলছে, আপনি আইনের মধ্যে থাকুন, আমরাও আইনের মধ্যে আছি, নির্বাচন শান্তিপূর্ণ হোক, ফ্রি ফেয়ার হোক। প্যারামিলিটারি যদি ভয় দেখায়, আমার নাম প্রসূন ব্যানার্জি, না, নির্বাচন সদনকে বসে রাখতে হবে এখানে, এই স্কুলেই ভালো করে জল টল মা বোনেরা আপনারা দিয়ে দেবেন, ওদেরকে কোনো অযত্ন করবেন না, ওরাও চাকরি টাকরি করে, কোনো যত্ন করবেন না, শুধু বলবেন প্রসূন ব্যানার্জি খেলতে এসছে। ফোর্সকে সম্মান ততক্ষণ দেবেন যতক্ষণ সে আপনাকে সম্মান দিচ্ছে, আপনার গণতান্ত্রিক অধিকারে হাত দিচ্ছে না, না হলে গণতান্ত্রিক প্রতিবাদও হবে। ভারতবর্ষ দেখবে ইলেকশন কাকে বলে, ওল্ড মালদাকে সারাদিন কভার করতে হবে, তাহলে খেলা হবে। বাংলায় শান্তিপূর্ণ ভোট হবে। যারা শান্তি রক্ষা করতে আসছেন তারা যদি দলীয়ভাবে কাজ না করে, আধা সামরিক বাহিনী সিআরপিএফ এরা হবে, আর এরা যদি বলে বিজেপির কোথায় গুলি চালিয়ে দেওয়া ভোটারদেরকে, তাহলে তো অশান্ত হবেই, ওরাই করবে। আমরা বলেছি যে বিজেপির উস্কানিতে যেন গন্ডগোল না হয়, যদি গন্ডগোল হয় সিআরপিএফ প্রমুখদের নিয়ে 15 দিন পর সিআরপিএফরা চলে যাবে, মানুষ কিন্তু ছেড়ে কথা বলবে না। বাংলায় আমরা আছি, আমাদের সরকার আছে, আমার পঞ্চায়েত আছে, সমিতি আছে, জেলা পরিষদ আছে, বাংলায় কিন্তু আমরা থাকবো। যারা ভুল করবেন তাদের খেসারত দিতে হবে। কেন্দ্রীয় সরকারের ক্ষমতা নেই একদিনে নির্বাচন করার, যতই মুখে বড় বড় কেন্দ্রীয় সরকার কথা বলুক, দুর্বল কেন্দ্রীয় সরকার, তাহলে একদিনে ভোটটা করিয়ে দেখিয়ে দিতে পারতো যে আমার সরকার, দিল্লির সরকার, কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার একদিনে ভোট করাতে পারলাম, পারলো না। একদিকে আমরা প্রসূন ব্যানার্জির মন্তব্য শুনলাম, অন্যদিকে অরূপ চক্রবর্তী, দুই তৃণমূল প্রার্থী, তারা যেভাবে একদিকে কেন্দ্রীয় বাহিনীকে হুমকি দিচ্ছেন প্রসূন ব্যানার্জি, অন্যদিকে সন্দেশখালীর মা বোনেদের কার্যত একেবারে ব্যক্তিগত স্তরে গিয়ে বলছেন যে সেখানে যা হয়েছে তা হলো গটাপ, তা হলো মিথ্যাচার। এবং সব মিলিয়ে যে দিন আমরা দেখলাম গতকালই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হলো জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে, সেখান থেকে মুখ্য নির্বাচন কমিশনার তিনি আবেদন করলেন যাতে রাজনৈতিক দলগুলো সংযত থাকে, কোনো রকম ব্যক্তিগত আক্রমণের পথে না যায়। তার ঠিক পরের দিনই এই মন্তব্য প্রসূন বন্দ্যোপাধ্যায়, অরূপ চক্রবর্তীদের। কি বললেন গতকাল মুখ্য নির্বাচন কমিশনার রাजीव कुमार, শুনুন। चुनाव के दौरान हमारे सामने एक और बहुत बड़ी समस्या है, और वो समस्या है चुनावी प्रक्रिया का, पॉलिटिकल डिस्कोर्स का घटता हुआ स्तर, जिसमें वी हैव सेट, वी आर पुटिंग पॉलिटिकल पार्टीज ऑन नोटिस, मीन्स we have asked political parties to give copy of our guidelines to each star campaigner. I mean, statements which inspire, which should inspire rather than divide. Issue-based campaign ho, hate speeches, religious speeches, private life ka criticism is what is absolutely avoidable. Now the time is during this election to go beyond advisories, take concrete action. গতকাল একেবারে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে উস্কানিমূলক প্রচার করলে কড়া পদক্ষেপ করা হবে, এবং তার ঠিক পরের দিনই এই ধরনের মন্তব্য শাসক শিবিরের তরফ থেকে। এই নিয়ে কি বলছেন যাদবপুরের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য, শুনুন। না, ভোটে রক্ত ছড়া বন্ধ হওয়া উচিত। তৃণমূল যদি এত কাজ করে থাকে তাহলে তৃণমূলের কনফিডেন্স থাকা উচিত যে মানুষ এমনিই ভোট দেবে। তৃণমূল সেটা পারছে না, মানে বুঝতে হবে ডালমে কুচ কালা হয়, মানুষ ভোট দিলে বিপদ বাড়বে তৃণমূলে। তবে এটা লোকসভা ভোট তো, আর এই আজকের সিপিআইএম পঞ্চায়েত ভোটেও দেখা গেছে আজকের সিপিআইএম কিন্তু কেউ যদি গুড় বাতাসে খাওয়াতে আসে তাহলে তার জন্য ল্যাংচা, চমচম, মাখা সন্দেশ রেডি করে রাখবে।
বাঁকুড়া তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী যেখানে এভাবে গট আপ গেম বলছেন, যেখানে এভাবে একেবারে ব্যক্তিগত স্তরে গিয়ে আক্রমণ করছেন সন্দেশখালীর মা বোনেদের, সেই জায়গা থেকে বাঁকুড়ায় তার প্রতিপক্ষ বিজেপি প্রার্থী সুভাষ সরকার তিনি কি বলছেন শুনুন। বন্ধ অবশ্যই হতে হবে। আপনারা জানেন এই বাঁকুড়াতেও এসে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছে নাকি ডাক্তার সুভাষ সরকারকে দামোদরের জলে ভাসিয়ে দাও, এই কথা বলার হিম্মত করেছে, মানে কত বড় দুষ্কৃতকারী তারা। কি বলছেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ শুনুন। আমাদের পক্ষ থেকে একটা প্রশ্ন জেগে উঠেছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, যে আমরা মানুষকে যেমন গর্বের সঙ্গে মানুষ বলি, গরুকে যেমন আমরা গরু বলি, তেমনি যে চাষটা পশ্চিমবঙ্গে করেছে তৃণমূল, চোরকে আমরা দেখলে চোর বলতে পারবো কিনা, এই নিয়ে আমরা খুব চিন্তায় রয়েছি। আর দেখুন তৃণমূলের মুখের ভাষা কেমন তা আপনার তৃণমূলের যারা মুখপাত্র, ভাঙাপাত্র, তলাপাত্র রয়েছেন বা যারা এমপি ইলেকশনে নেমেছেন সার্কাস দেখাবার জন্য, তাদের বিচারপতিদের উদ্দেশ্যে যে সমস্ত কটু কথা, বাকি অন্যান্যদের বিরুদ্ধে যা কথা, তার যা সম্ভার, যা ফুলঝুরি, এমনটা নয় যে আমাদের কারোর মুখ থেকে কখনো পর্যন্ত মুখ ফসকে গিয়ে কোনো কথা বেরিয়ে পড়ে না, কিন্তু আমরা তার জন্য লজ্জিতই বা ক্ষমা চাই। কিন্তু তৃণমূল ক্ষমা চাইতে শেখেনি, কারণ এখনো পর্যন্ত জীবের ওপরে তালা দেওয়া যায় এরম তালা বাজারে এখনো বেরোয়নি। ওরাও খুঁজছে যদি এরম তালা বড় বাজারে পাওয়া যায়। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য কি বলছেন শুনুন। চমৎকার। প্রসূন বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশের বড় কর্তা। তা আমি একটু আগে যে কথাটা বললাম রাজ্য পুলিশের বড় কর্তা, সেই কথাটাই বলেছেন যে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করবে রাজ্য পুলিশ। নির্বাচন কমিশন প্রসূন বন্দ্যোপাধ্যায়ের এই কথাটাকে রেকর্ড করুক এবং কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহারের ক্ষেত্রে রাজ্য পুলিশের একচেটিয়া অধিকার খর্ব করুক।